দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এভাবে চলতে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসরদের ফেরাতে যারা নমনীয় সুর দেখাচ্ছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাবি সাদা দল ও ইউটিউব আয়োজিত গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তি ও ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে আর অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। তিনি বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমে যে সুযোগ করে দেয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। ভারতকে তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে, তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেওয়া হবে না। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে যেন আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন এমন আচরণ না করি আমাদের ঐক্যে ফাটল ধরে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার যখন দেশকে সুসংগঠিত করতে নানা সিদ্ধান্ত নিচ্ছে, তখনই একটি গোষ্ঠী চক্রান্তে মেতে উঠেছে। দেশটা একটা স্মুথলি চলুক, সেটাকে গ্রাহ্য না করে একটা পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা বইয়ের মড়ক উন্মোচন করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে। বিরোধী দলকে সংসদে গঠনমূলক সমালোচনারও আহ্বান জানান রিজভী। যারা এই সরকারকে নানাভাবে তার কাজে বাধা প্রদান করছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা।